দর্শক আসসালামু আলাইকুম। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে মারধর, খুঁটিতে বাঁধা অবস্থা মৃত্যু। এটা ঘটেছে নোয়াখালীতে। এবং এর আগেও এমন ঘটনা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে। চোর সন্দেহে তোফাজ্জল নামে এক ছেলেকে, ভারসাম্যহীন ছেলেকে পিটিয়ে হত্যা করেছিল এবং সারা দেশব্যাপী এর আলোড়ন সৃষ্টি হয়েছিল। তারপরে মবের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে ওঠে, কিন্তু তারপরেও এই ঘটনা কেন যেন ঘটেই চলেছে। প্রায় ১০০ জনের মতো ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত মানুষ হত্যা হয়েছে, কোনোভাবেই থামানো যাচ্ছে না। রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ নামে এক ছেলে, দিঘি নালায় সোহেল রানা এবং আরেকজন ছেলে মামুন, এবং সারা দেশব্যাপী এই ঘটনা কিন্তু একের পর এক ঘটেই চলেছে। তাহলে কেন এটা হচ্ছে? এটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, সরকারের দুর্বলতা। মব যে একটি মবে মৃত্যু হলে এটা যে একটি মার্ডার এবং এটা যে ভারী অন্যায়, নির্দয়তার মাঝখানে থেকে একটি মানুষ মারা যায়, তারপরেও মানুষের কেন জানি হুঁশ হচ্ছে না, তারপরেও মানুষের কেন জানি ফিরে আসছে না। এই ঘটনা আবারও প্রমাণ করে যে মানুষ এভাবে আরো মৃত্যুবরণ করবে যদি এখনই ঠেকানো না যায়। আজকের ঘটনাটি কি? বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে দফায় দফায় মারধর করা হয়। এরপর খুঁটিতে বেঁধে ভিডিও ধারণ করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়। গুরুতর আহত ওই ব্যক্তি ওই অবস্থায় মারা যায়। গতকাল শনিবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছবির পাইক গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জহির উদ্দিন। তিনি কবিরহাটের সুন্দরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লামসি গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও মুঠোফোনে ছড়িয়ে পড়লে এলাকায় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গতকাল গভীর রাতে ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন হাবিবুল্লাহ, আব্দুর রব ও ওয়াজিউল্লাহ। এর আগে গতকাল রাতে ঘটনার বিষয়ে জহিরের মা নাজিয়া সুলতানা বাদী হয়ে কবিরহাট থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ৩ জন ওই মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ জানায় মামলায় মোট আসামি করা হয়েছে ৩৩ জনকে। এর মধ্যে ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে, আর বাকি ২০ থেকে ২৫ জন অজ্ঞাত পরিচয় হিসেবে আসামি দেখানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়। স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছে, ছবির পাইক গ্রামের একটি দোকানে চুরির অভিযোগে বুদ্ধি প্রতিবন্ধী জহির উদ্দিনকে আটক করেন এলাকার কিছু লোক। তারা তাকে ভোর রাতে 4:30 থেকে সকাল পর্যন্ত দফায় দফায় পিটিয়ে নানাভাবে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন। মারধরের পর গুরুতর আহত জহির উদ্দিনকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টায় ভিডিও ধারণ করেন স্থানীয় কয়েকজন। এরকম 3টি ভিডিও ছড়িয়ে পড়েছে এলাকায় অনেকের মুঠোফোনে। একটি ভিডিওতে দেখা যায় জহির উদ্দিনকে অন্ধকারের মধ্যে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। তাদের মধ্যে একজনকে জহিরের চোখ উপড়ে ফেলার কথা বলতে শোনা যায়। মারধরকারীরা তার চোখ, মুখ, হাত, পা সহ শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন। ভোর রাত থেকে সকাল 9টা পর্যন্ত দফায় দফায় তার উপর নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তাকে গুরুতর আহত অবস্থায় একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। সেই অবস্থায় তার মৃত্যু হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন মিয়া প্রথম আলোকে বলেন, গতকাল সকাল 8:30টার দিকে তারা ছবির পাইক এলাকায় এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার খবর পান। সকাল 10:30টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সুরুথাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পরে এ ঘটনায় রাতে নিহত ব্যক্তির মা থানায় একটি মামলা দায়ের করেন। তার আগে প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে 3 জনকে আটক করেন, যাদের পরবর্তী সময়ে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জহির উদ্দিনকে মারধরের ঘটনা সকালেই থানা পুলিশকে জানানো হয়েছে, কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়
সকাল 10:30টায়। ততক্ষণে পিটুনিতে আহত জহিরুদ্দিন মারা যায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে হয়তো জহিরকে চিকিৎসায় দিয়ে বাঁচানো যেত। প্রিয় দর্শক, বুঝতে পারলেন যে নিউজটা এরকম একটি ভয়ঙ্কর ঘটনা। যদি পুলিশ নির্দিষ্ট সময়ে যেত তাহলে বাঁচানো যেত, কিন্তু পুলিশ কেন জানি 1, 1.5, 2 ঘন্টা পরে সেখানে উপস্থিত হয়। একই ঘটনা এই গাজীপুরেও ঘটেছিল, যে যখন ছাত্ররা আহত হয় বা তাদের উপর হামলা হয়, এলাকাবাসী হামলা করে, তখনও কিন্তু দেখা গেল যে পুলিশ 2 থেকে 3 ঘন্টা পরে উপস্থিত হয়েছিল সেখানে। যার কারণে পরের দিন আবার ছাত্রদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা সেখানে রাস্তা অবরোধ করে এবং পুলিশ সেখানে এসে, ঊর্ধ্বতন কর্মকর্তা এসে ওসিকে বরখাস্ত করার ঘোষণা দেয়। এই হলো অবস্থা। তো যদি মবকে আমরা ঠেকাতে চাই, মবে মৃত্যুর সংখ্যা যদি কমিয়ে আনতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আইনত ব্যবস্থা নিতে হবে এবং সঠিক সময়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানুষকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে। যারা হামলা চালাচ্ছিল তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসে উপযুক্ত বিচার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।